লেটস ইট। ওয়াও। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি শিলিগুড়ির হাকিমপাড়ায় বিমল সিনহা সমমিতে আদি দাদাভাই হোটেলে। পাশেই কিন্তু আছে দা অরিজিনাল দাদাভাই। এখানে সবাই প্রায় ভিডিও বানিয়েছে, তো এর জন্য আমি চলে এসেছি আদি দাদাভাই হোটেলে। এখানে নাকি 60 টাকা দিয়ে ভেজ থালি পাওয়া যায়। তো দেখবো ওনাদের খাবার গিয়ে কী পদ আছে, তো চলুন গিয়ে দেখা যায়। নমস্কার, নাম কি আপনার? আমরা যে সুমন্ত কুণ্ড। এই দাদাভাই হোটেলটা আপনার কত বছর থেকে? 34 বছর। 34 বছর। তো এই আদি দাদাভাই হোটেল আর দ্য অরিজিনাল দাদাভাই হোটেল, এই দুটোর মধ্যে আমি বাবা করেছিল দুই ভাইকে একটা হোটেলে করে দিয়েছিল। আমরা ইন্টারনেট স্কুলের যুগের লোক, আমরা পার্টিশন করে ভাঙতে লাগবে আমাদেরকে, আমরা ভেঙে তোকে পাঠ করেছি আমরা। আচ্ছা, ওর দুটোই 34 বছর বয়স, দুটোই ওল্ড, দুটোই বাবা হাতে তৈরি করা। আচ্ছা। হাতে তৈরি করা উনি আর দুই ভাইকে করে দেওয়ার পরে সেটা আমাদের মতন আমরা করেছি। তো শুনেছি 60 টাকায় আপনাদের এখানে ভেজ থালি পাওয়া যায়। 60 টাকা ভেজ থালি পাওয়া যায়। তো ভেজ থালিতে কি কি আইটেম থাকে? ভাত থাকে, ডাল থাকে, ঘি থাকে, আলু ভাত থাকে, শাক ভাজা থাকে, চাটনি থাকে, টক দই থাকে, 2 রকমের সবজি থাকবে, ভাজি থাকবে এক্সট্রা একটা। এটা তো আমাদের 60 টাকা দাম। সবজি রেগুলারই চেঞ্জ হয়, ভাজারও রেগুলার চেঞ্জ হয়। কোনদিন আলু ভাজা, কোনদিন শাক ভাজা, কোনদিন বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এগুলো চেঞ্জ হয়। যে কটা আইটেম করে সে কটা আইটেমই থাকবে, কিন্তু আইটেমগুলো পরিবর্তন হয়। আজকে আমি ভেজ থালিটা আপনারা ট্রাই করবো। ওকে, নিশ্চয়ই একদম করুন, বসুন। ধন্যবাদ। তো বন্ধুরা, পেয়ে গেছে কিন্তু আদি দাদাভাই হোটেলের 60 টাকা দামের ভেজ থালি। আর এখানে দেখো কতগুলো পদ আছে। এদিকে দেখো আছে ডাল, এক রকমের শাক, এটা একটা কোনো সবজি, এটা চাটনি, এটা দই, এটা আলু স্কোয়াশের একটা তরকারি, এটাও কিছু একটা সবজি, আলু ভাজা, এটা বেগুনি, লঙ্কা, পেঁয়াজ, লেবু, এতগুলো আইটেম ভাবা যায় মাত্র 60 টাকায়। আমাকে এখানে একটু ঘি দিয়েছে সামান্য, লবণ নেই, লবণটা একটু বেশিই পড়ে গেল বোধ হয়। সামান্য ঘি ভাত। ঘি ভাত যেরম লাগে আর কি। এটা কি শাক বুঝতে পারছি না, শাক দিয়ে ভাতটা মেখে। লেটস ইট। ভালো হয়েছে শাকটা। একদম বাড়িতে মায়ের রান্নার মতো, খুব ভালো। শাক দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার ডাল দিয়ে খেয়ে দেখি। ডাল কিন্তু প্রায় অনেকগুলোই। হ্যাঁ, ডালের মধ্যে আছে ধনে পাতা দেওয়া, একটু লেবুটা চিপে নিয়ে চলো। ডালটা ভালো। ও এটা কুমড়ি, বেগুনি ভেবেছিলাম, বাট এটা কুমড়ি। তিন রকম তো ভাজাই দিয়েছে, আলু ভাজা, কুমড়ি, পাঁপড় ভাজা, সেরা। এবার সামান্য একটু ভাত নিয়ে, এটা বুঝতে পারছি না এটা কিসের সবজি, গাজর, আলু এসবই তো দেখতে পাচ্ছি। নিরামিষ মিক্সড কোনো এক রকমের সবজি, অনেক কিছু আছে, গাজর ফাজর আলু মিক্সড। পাঁচমিশালি সবজি। এটা লাবড়া টাইপের অনেকটা, খিচুড়ির সাথে যে দেয় না ওরম অনেকটা। সঙ্গে ঝুরি আলু ভাজা। খুব ভালো। এটা দিয়ে তো খাওয়া হয়ে গেল। এটাও প্রায় একই রকম দেখতে দেখো, বাট এখানে শিম আছে বোধ হয়। এটা কি সর্ষে দেওয়া? মনে হচ্ছে সর্ষে ব্যাপারটা। আলু বেগুন পেয়েছি। এটা কি শিমও আছে বোধ হয়। চলো এটা দিয়ে আবার খেয়ে দেখি। ডিফারেন্ট, একদম আলাদা। সর্ষে ব্যবহার করা হয়েছে।
ওইটা নর্মাল পাঁচমিশালি সবজি, আর এটা সর্ষে ব্যবহার হয়েছে। হ্যাঁ, এটাও ভালো। আপাতত যেই খাবারগুলো খেলাম কোনোটাই আমার কাছে খারাপ লাগেনি, সবগুলি ভালো আর সবগুলি ঘরোয়া, মানে এরম না যে ভীষণ রিচ বা কিছু একটা। আর মনে হচ্ছে বাড়ির খাচ্ছি, আমার বাড়িতে এরমই খাবার দাবার হয়, অনেকটা বাড়ির মতো। তো এই নিরামিষ সবজিটা দিয়ে খেয়ে নিলাম, বেশ ভালো ছিল। এবার এই তরকারিটা, এটা তরকারি কিন্তু একটা আলু স্কোয়াশ তরকারি। ই বাবা, এটার ফাঁকাগুলো এত বড় বড় ফুটো। লেটস ইট। ওয়াও, দারুণ লাগে আমার এটা। আমার মাও বানায়, একটু রসুন ব্যবহার করা হয়েছে, বুঝলে তো। আলু স্কোয়াশের সবজিতে যখন রসুন ব্যবহার করা হয় না, ফ্লেভারটা কিন্তু বদলে যায়। দারুণ, জাস্ট অসাধারণ। এটা শেষে খেলাম, ভালো খেলাম। সত্যি দারুণ, সত্যি দারুণ, খুব প্রিয় আমার এটা। তো এদিকে তো ভাত খাওয়া আমার প্রায় কমপ্লিট। এটা দেখো, এটা হচ্ছে না চাটনি না, কিন্তু এটা তেঁতুল মাখা। হ্যাঁ, দেখি এটাকে। ও হো হো, এর মধ্যে একটু লেবু নেবো, কেমন হয় লেবু নিলে? পুরো শান্তি, সেরা। আর এটা হচ্ছে টক দই। ৳60 জাস্ট জমে গেল, জমে গেল। কাঁসার থালায় এতগুলো আইটেম দিয়ে ভেজ থালি ৳60। তোমরা যদি খেতে চাও আদি দাদাভাই হোটেলে, তোমাদের কিন্তু ডেফিনেটলি আসতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, উত্তরসায় থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরসায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।